আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে পিসির প্রচন্ড রাগ, স্টেট পুলিশকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট শুরু হলো। আজকে হলো প্রথম পর্বের ভোট, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। তৃণমূল খুব একটা বেশি কিছু সুবিধা করতে পারেনি, করেছে ভোটের রেগিং করার চেষ্টা চলেছে। সিপিএম, কংগ্রেস, বিজেপির ওপর যতটুকু অত্যাচার করার কথা সেটুকু করেছে, ভোটারদের ভয় দেখিয়েছে, কিন্তু সেগুলো একেবারে খুবই তুলনায় অনেক ছোট। মানে যতটা স্টেট পুলিশের আন্ডারে এই ভোটটা হলে করতে পারত, যেটা পঞ্চায়েত ভোটে করে থাকে, সেরকম কিছুই করতে পারেনি, তাই পিছিয়ে খেপে গেছেন। এবং প্রথম দফার নির্বাচন সবে হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। টিজার দেখলাম, এখনো ট্রেলার দেখেনি, ট্রেলার দেখবো দ্বিতীয় দফায় 26শে এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং এ। আর সিনেমার প্রথমে শুরু হবে তৃতীয় দফা 7ই মে থেকে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। সিনেমার মাঝামাঝি আসবে চতুর্থ দফা 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এবং সিনেমা জমবে পঞ্চম দফা 20শে মে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ। কিন্তু যেটুকু আজকে আমাদের কাছে খবর, লোকসভা ভোটের নিরিখে আজকে কিন্তু তৃণমূল খুব একটা বেশি দাঁত ফোটাতে পারেনি, মেশিনারি চলতে দেয়নি সেন্ট্রাল ফোর্স, তাই পিসি খেপে গেছেন এবং কেন্দ্র বাহিনীকে আজকেও যাচ্ছে তাই বললেন। আর কি বললেন? ভয়ঙ্কর কথা, যেটা এতদিন ধরে নিজের জনসভায় তিনি বলে আসছেন, সেই একই কথা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের বিরুদ্ধে একেবারে উল্টোপাল্টা কথা এবং যাবতীয় মিথ্যার বেসাতে নিয়ে আজকেও হাজির হয়ে গেলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেত্রী। কি কি ঘটলো আজ ভোটে, কত পার্সেন্ট ভোট হলো, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটুকু খবর পেলাম, একমাত্র অশান্তির খবর পাওয়া গেছে আমাদের বাংলা থেকে। গোটা দেশে পুরো ভোটটা আজকে শান্তিপূর্ণ। দেশের বাকি 99টা লোকসভা আসনে একটাও কোনো ঘটনা ঘটেনি। বাকি যে 3টে আসন, আমাদের রাজ্যের 3টে আসনেই যাবতীয় ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যেটুকু দেখতে অভ্যস্ত, তার তুলনায় এই 3টে জায়গায় যা হলো সেটা কিছুই নয়, এটুকু বলা যেতে পারে। গোটা ভারতবর্ষের তুলনায় অনেক কিছু ঘটেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অত্যন্ত স্বাভাবিক ঘটনা আজকে এই 3টে লোকসভা ভোটের হয়ে গেল। এবং যেটুকু আমাদের কাছে খবর, ভোটদানের হারে কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার একটি আসনে প্রায় কাছাকাছি ভোট গ্রহণ পর্ব চলেছে। যেটুকু আমাদের কাছে খবর এসছে যে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন অফিসিয়ালি যেটা জানিয়েছে, এই রাজ্যে 3টে আসনে প্রায় 77.57% ভোট পড়েছে। এর মধ্যে বিকাল 5টা অব্দি কোচবিহারে ভোট পড়েছে 77.73%, আলিপুরদুয়ারে পড়েছে 75.33% এবং জলপাইগুড়িতে সবচেয়ে বেশি ভোট পড়েছে 79.33%। বাংলার 3টে লোকসভা আসনে গড় হচ্ছে 77.57। এখন অব্দি যেটুকু খবর, ত্রিপুরার সঙ্গে লড়াই চলছে, একেবারে নেক অ্যান্ড নেক লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। ত্রিপুরায় এই 5টা অব্দি ভোট পড়েছে প্রায় 76%। ওই পাশাপাশি চলছে বাংলা, ত্রিপুরা। বাকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অনেক কম। বিহার ফিয়ারে তো ভোট একেবারে পরেই বলতে গেলে। মুর্শিদাবাদের ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে ফের ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের যে স্টেট পুলিশকে দিয়ে ভোট করানো হচ্ছে না, তার জন্য কতটা খেপে গেলেন, শুনুন আপনারা। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিএসআই পুরোহিত, কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ? আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনো দিন ছিল না। স্টেট পুলিশকে দিয়ে ভোট করানো হচ্ছে না, সব সেন্ট্রাল ফোর্সকে দিয়ে করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়ি গিয়ে নাকি ভোট দিতে দিচ্ছে না, ভোটে বাধা দিচ্ছে। মানে মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, আমাদের মুখ্যমন্ত্রী সেটা নেই। তিনি মিথ্যা কথা আনলিমিটেড বলে যান।
সেন্ট্রাল ফোর্স নাকি বাড়ি বাড়ি ঢুকে ভোট দিতে বাধা দিচ্ছে। ভাবতে পারছেন, একটা দেশ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে, তার দেশের যে সমস্ত সংস্থা, কেন্দ্রীয় সংস্থাগুলোর সম্পর্কে কি ধারণা। সংবিধান মানে না, আইন মানে না। এনআইএ কে নিয়ে আজকে যাতা বললেন, এনআইএ নাকি সংখ্যালঘুদের ঘরে বেছে বেছে ঢুকে পড়ছে। ভাবতে পারছেন, লজ্জা লাগে আমাদের যে কোন রাজ্যে আমরা বাস করি, কে আমাদের মুখ্যমন্ত্রী। কোন ভারতবর্ষের কোন সংবিধান, কোন রকম প্রতিষ্ঠান, কোন সংস্থা সম্পর্কে সামান্যতম ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই। এই মহিলাকে আমরা 3 বার ভোট দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে রেখেছি। আমার তো লজ্জা লাগে, জানি না আপনাদের লজ্জা লাগে কিনা। এনআইএ সম্পর্কে আজকে বললেন সংখ্যালঘুদের বাড়িতে ঢুকে পড়ছে, এবং তিনি আবার বললেন যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না, এনআরসি করতে দেবো না, কিছুই করতে দেবো না। ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড এখনো ভারতবর্ষে চালু হয়নি। যদি সরকার এটা লোকসভা এবং রাজ্যসভায় পাস করায়, রাষ্ট্রপতির সই হয়, এই বিল যদি আইনে রূপান্তরিত হয়, তাহলে আমরা ইউসিসি করে দেখাবো এই রাজ্যে, সাধারণ মানুষ করে দেখাবো এই রাজ্যে। শুধু এটাকে আইন হতে হবে আমাদের সংবিধান অনুযায়ী, লোকসভা এবং রাজ্যসভায় পাস হতে হবে, রাষ্ট্রপতির সই হতে হবে। আইন যদি পাস হয়ে যায়, এই বাংলার সাধারণ মানুষ ইউনিফর্ম সিভিল কোড করে দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে। কি বললেন আজকে, কতটা মিথ্যা কথা বললেন আজকে, শুনুন আপনারা। দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বললাম, আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও বাংলায় চালু করতে দেব না। তাই চাই, মনে রাখবেন, বাংলা ইন্ডিয়া অ্যালায়েন্স নেই, আমরা আছি। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। আপনাদের বলি, কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল। তাতে 80 আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? বাংলার মানুষকে অবান্তর কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করলেন। ইন্ডিয়া জোটে আছি, কিন্তু মুখে সিপিএম আর কংগ্রেসের বিরোধিতা। একবার যদি কোনো রকমের তালে গোলে সবাই মিলে একটু সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি আসা যায়, তখন আবার সবাইকে এক করে নেব। বাংলায় কিছু নেই, ইন্ডিয়া জোট নেই। কত যে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে। রামনবমী নিয়ে উস্কানি দিয়ে দিলেন, পুরোপুরি বিজেপির দোষ বলে দিলেন। পরিষ্কার ভিডিওতে আমরা দেখলাম যে পুলিশ এবং রামনবমীর শোভাযাত্রায় যারা যাচ্ছিল তাদের উপর ইট পাথর বোমা পড়লো, পুলিশ আহত হলো, রামনবমীর শোভাযাত্রায় যারা যাচ্ছিল তারা আহত হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে জলজান্ত নির্লজ্জ মিথ্যা কথা আজকেও বলে চলেছে। আরো আছে, এখানেই বাকি নয়। তিনি এবার বললেন দেশ কো আজাদ করেঙ্গে। ওই যে বামফ্রন্টরা যেমন স্লোগান দেয় না যাদবপুরে আর জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, জেএনইউতে, আজাদি চাহিয়ে, কাশ্মীর কো আজাদি চাহিয়ে, দেশ কো আজাদি চাহিয়ে, ঠিক একই স্লোগান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেশ আজাদি চাহিয়ে। আর কি মিথ্যা বললেন? মোদী আবার যদি সরকারে আসে তাহলে নাকি স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, কেউ থাকবে না, ভোট হবে না। আরে বাংলার মানুষ এত গবেট নয়। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে বাংলার মা বোনেরা ভোট দিচ্ছে, 20 টাকার চুল্লু পাচ্ছে বলে বাংলার যুবক সমাজ ভোট দিচ্ছে, পুজোর অনুদান পাচ্ছে বলে পুজোর যারা আয়োজক তারা তৃণমূলের হয়ে ভোট দিচ্ছে, ফায়দা আছে। কিন্তু তা বলে তারা গবেট নয়, মূর্খ নয় যে যা বলবেন তাই বুঝে যাবে। কি বললেন শুনুন আজকে। আমি কোনোদিনও দেখিনি
আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে, এয়ারপোর্টগুলো গেরুয়া রং করে দিচ্ছে, রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে। আরে সাধুরা গেরুয়া পরে, তোরা আবার সাধু হলি কোত্থেকে? তোরা তো ওয়াশিং মেশিন নির্মা, ওয়াশিং মেশিন। চোরগুলোকে ঢোকাচ্ছিস, কালোগুলোকে ঢোকাচ্ছিস, আর বলছিস ওরা সব সাদা, তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, এইভাবে চলতে পারে না। মনে রাখবেন, মোদি যদি আবার আসে, দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায়, তারা কেউ থাকবে না। শুধু মোদি একা বসে থাকবে, আর তার সাকরেদ কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকে এরা বিক্রি করে দিয়েছে। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই। ये हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का हाथ से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, सबाई के বাঁচানোর লড়াই। এরপরে সবাইকে অবাক করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা তো আপনাদের শুনতেই হবে। তিনি নাকি বাজে কথা বলেন না আর মিথ্যা কথা বলেন না। শুনুন কি বললেন তিনি। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, কম বলি মানে বলি না। যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয়। আমরাও এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করি যে পিসি বাজে কথা বলেন না, মিথ্যা কথা বলেন না। আর যখনই এটা বোঝানোর চেষ্টা করি বাংলার মানুষকে, কেন জানি না বাংলার মানুষ কিছুতেই বিশ্বাস করতে চায় না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের পাশাপাশি আমরা এরকম অনেক ঘটনা চেপে রাখতে দেব না।